জীবনের প্রথমবার সাউথ ইন্ডিয়ান সাজলাম, তাই ভাবছি যে আমার পাশে যদি সাউথ ইন্ডিয়ান একটা বর থাকতো তাহলে মনে হয় খুব ভালো হতো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমি সেরেছি সাউথ ইন্ডিয়ান লুক, আর আমার মাও ফার্স্ট টাইম এত মেকআপ করছে। তার কিন্তু কোনো একটা নিশ্চয়ই রিজন আছে। না না, আমরা কোনো বিয়ে বাড়িতে আসিনি। আমার ছোট মামার মেয়ের আজকে আছে অন্নপ্রাশন। তো পুচকি খুবই মিষ্টি একটা মেয়ে, যার জন্য আমরা এত সুন্দর করে সেজে এসেছি। কারণ ওর স্পেশাল ডেতে আমি চেয়েছিলাম যে আমাকেও যাতে খুব সুন্দর লাগে। এই যে স্পেশাল ডেগুলোতে 1-2 মাস আগে থেকে ভেবে রাখা যে আমি এরকম লুক ক্রিয়েট করব, দেন যখন সেই দিনটা চলে আসে কত ভালো লাগে। আর যখন দিনটা চলে যায় তখন মনটা একটু খারাপ লাগে। ঢুকেই কিন্তু আমি প্রথমে চিকেন খেয়েছি। চিকেনের অ্যাকচুয়ালি কিসের আইটেম ছিল সেটা আমি জানি না, আর ছিল পনির, দেন কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি। এই যে আমাদের পুচকি রানী, প্লিজ ওকে কেউ নজর দিও না। যদিও আমি ওর মুখের মধ্যে ইমোজি দিয়ে দেবো যাতে কেউ না দেখতে পারে, কারণ ও তো এখনও 6 মাসের বাচ্চা। আর খুবই মিষ্টি, খুবই মিষ্টি, মানে মিষ্টি রসগোল্লার থেকেও মিষ্টি, এত মিষ্টি ও। যত বলবো ততই কম পড়ে যাবে। আর এই যে পেছনে আমার মাতা রানী আর আমার মসিজি বসে রয়েছে। আর পুচকিকে হচ্ছে এখানে জামা পাল্টানো থেকে থেকে কয়েক মিনিট পরে পরে ওকে জামা পাল্টানো হচ্ছে। ওর না একটু খিদু খিদু পেয়ে গেছিলো, সবাই খাওয়া দাওয়া করছিল কিন্তু ওকে কেউ খাওয়ায়নি। দেন তারপরে আমার মাসি এসে ওকে ওর খাবারটা খাইয়ে দিল। আর বড় মামিও এসেছিল, সবাই মিলে একটু দেখছিল ওকে যে ওকে কি ড্রেস পরানো হচ্ছে। আর এই যে আমি এখানে একটু পোজ দিয়ে ফটো ভিডিও করছিলাম। এই যে দেখো, জাস্ট স্মাইল করছিল না, মানে সবাই অবাক হয়ে যাচ্ছিল। সত্যি কথা বলতে যে আজকালকার যে বাচ্চারা, শুধু আজকালকার কেন, বাচ্চার মানে কিন্তু দুষ্টু হয়, একটু কান্নাকাটি করে, কিন্তু আমাদের পরী রানী এক ফোঁটা কান্না করে না, সবার কোলে যায়, সবার কোলে, মানে এত জলি বাচ্চা হয়েছে বলার মতো নয়। সবাই এত ভালোবাসা দেয় ওকে, মানে আমার ওকে দেখলেই মন ভরে যায়। এই যে আমি এখানে আমার ভাইকে বলছিলাম যে চল আমাকে একটুখানি ফটো ভিডিও করে দিবি। ভাই বলছে না, আমাকে তুই রিকোয়েস্ট কর। ইভেন কি জানো, এত শয়তান, বলছে আমার পা ধরে আমাকে বল, রিকোয়েস্ট কর যে ভাই চল আমাকে একটু ভিডিও বানিয়ে দিবি। দিতেই চাইছিল না। আমি এত সুন্দর করে মানে খরচা করে মেকআপ করেছি, আর কবে থেকে ভেবেও রেখেছিলাম যে আমি একটুখানি এত সুন্দর করে সাজবো। সেই তুলনায় আমার খুব একটা ভিডিও বানানো হয়নি, একটাই মনে হয় ভিডিও একটু বানিয়েছি, তাছাড়া কোনো ভিডিও বানাতে পারিনি। দেন তারপরে আমার ভাইকে নিয়ে এই যে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, আর পেছনে ছিল আমার মেশো। আর এই দেখো কত ছোট ছোট শর্ট শর্ট একটুখানি ক্লিপ নিয়ে নিয়েছি। আর ভাই তো অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল যে ভিডিও করে দেবে না, কারণ ওরা বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে। এই যে আমাদের পুচকি রানী বললাম না, ওর কয়েক সেকেন্ড কয়েক মিনিট ছাড়াই খালি ড্রেস চেঞ্জ হচ্ছিল। আর এই যে আমার বড় ভাই, মেশো, আমার ছোট ভাই সবাই খাওয়া দাওয়া করছে। খাসির মাংস হয়েছিল, যেটা আমি একদমই খাই না, বাট এখন করে কি হয়েছে, মাটন কিন্তু আমি খাই গাইস, কিন্তু এই আলু ঝোল গ্রেভি এগুলো খেতে পারি না। নর্মাল মাটনটা আমি খেতে পারি। আর এই যে এখানে আমাদের পুচকি রানীকে সবাই বসে বসে স্ক্রিনেই দেখছিল। আর অনেক রকম আইটেম হয়েছিল, প্রত্যেকটা আইটেম বেস্ট থেকে বেস্ট ছিল। মানে বড় মামা স্পেশালি টেস্ট করার পরে এনাদেরকে বুক করেছিলেন। এত টেস্টি ছিল খাবারগুলো, প্রত্যেকটা আইটেম ভীষণই টেস্টি ছিল। আর অনেক বেশি ওভার ইটিং হয়ে গেছিলো, অনেক বেশি ওভার ইটিং হয়ে গেছিলো। তো আমরা ফাইনালি খাওয়া দাওয়া শুরু করে দিই এখানে। আর ওই যে দেখো, আমার ভাইরা বেরিয়ে যাবার সময় আমি ভাইকে বলছিলাম দেখ তুই যাবার সময় আমাকে একটু ভিডিও করে দে। আর এখানে মাছের কবিরাজিও ছিল, অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে গাইস।